নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি একটা ভালো আছি। তো যাই হোক, এখানে দেখো মানে কি বলি, আর সকালবেলা যে ইন্ট্রোটা দিব তার অবধি সময় নেই। তো আগের দিন ছিল ওই যে ভাসুরের ওই তোমার পরের দিনের যে বিয়েটা থাকে, বাসি বিয়ে। হ্যাঁ, তো সেখান থেকে বাসি বিয়ে পার করে তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য ড্রেস কিনে বাড়িতে সেই 8টা রাত্রি। তো 8টার দিকে এসে কিন্তু ওই রকমই মানে সারাদিন অনেকটা পরিশ্রম হয়েছে, নাচানাচি সব কিছু। তো মানে ওই রকমই কিন্তু ঘুমানো হয়েছে। তো সকালবেলা উঠে তারপরে সেই জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে আবার মানে ব্যাগপত্র গোছানো, তারপরে বাড়িতে শ্বশুরমশাই যেহেতু আছে তো বাবার জন্য রান্নাবান্না করা, মানে এত কিছু করে সেই একটা 9:30টার বাস, এই বাসটা আর কি শিলিগুড়ির বাস। তো এটা ধরা মানে সত্যি কথা একটা কিন্তু এই মেয়ে মানুষের বউ মানুষের জন্য কিন্তু চারটিখানি কথার না। তারপরে দেখো এই যে আমার এগুলো হচ্ছে মানে একজন ভাসুর আছে আর দুজন দেওর আছে। তো তাই এদেরকে বলছিলাম আর কি, আমরা কিন্তু তাড়াতাড়ি এসেছি। তারপরে এদের জন্য কিন্তু সেই বাসটা কিন্তু 10 মিনিট লেট করেছে আর কি। আমরা বলেছি যে আমাদের কজন আসবে, তো একটু বাসটা একটু লেট করো, তারপরে কিন্তু লেট করেছে। তাই আমি এদেরকে বলছিলাম, হ্যাঁ রে আমি বউ মানুষ, আমার এত টাইম লাগলো না, তোদের কেমন করে টাইম লাগে আর কি। তো আমি কিন্তু তখন ওদেরকে বলছিলাম। তো যাই হোক আর কি, সেই 3-4 ঘন্টার জার্নি করে এই তো চলে এলাম বিয়ে বাড়িতে। মানে খুবই শরীরের অবস্থা খারাপ, এত দূর বিয়ে বাড়ি কি বলি আর এইভাবে বারবার যাতায়াত করা মানে এটা হচ্ছে মহা মুশকিলের ব্যাপার একটা, যে বারবার আমরা মানে বারবার যাতায়াত করছি। আর যেহেতু বিয়ের পরে 3 দিন পর বৌভাত না, সেহেতু মানে অনেকটা আবার সবারই একটু হেরফের হচ্ছে। আর মা তো সেই বিয়ের 2 দিন আগে এসেছে, আর এই তো বৌভাতের পরে তারপরে বাড়ি যাবে অনেক দিনের। মা তো প্রায় 7 দিনই থাকবে এখানে বিয়েতে আর কি। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমরা এসেই কিন্তু মানে সকালবেলা তো স্নান টান করে এসেছি আমি। তো এসেই এই দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে দেখো মাসিমণি, আমাদের ছোট মাসি, তো মাসিও কিন্তু মার সঙ্গে এসেছে। তো যাই হোক আর কি, খাওয়া দাওয়া সব কিছু হলো। হওয়ার পরে এখানে দেখো সেই আড্ডা দেওয়া হচ্ছে। দিদি আছে, তারপর ছোট মাম্মি, তারপরে আরেকটা বোন হয়, মানে অনেক আর কি। বিয়ে বাড়িতে বলতে কি বলতো, মানে মামা আর কি। যেমন মামা শ্বশুরের হচ্ছে বাবার বাড়ির সবাই আছে, তেমন হচ্ছে মামি শাশুড়ির বাবার বাড়ির অনেকে আছে। তেমন হচ্ছে যে দিদিটা বড় দিদি আর কি, এই বাড়ির বড় বউ, তো তারও বাবার বাড়ির লোক অনেকে আছে। তো মানে অনেকজনের আত্মীয় স্বজন সবাই একসঙ্গে আর কি। তো যাই হোক, তারপরে কিন্তু আর ব্লগ শ্যুট করা হয়নি। এই দিকে দেখো একদম সন্ধ্যা লেগেছে। তো সন্ধ্যা লেগেছে, আমরা দেখো চলে এসেছি বাজারে। এটা হচ্ছে এদের হচ্ছে রানীরহাট বাজার। আমাদেরও কিন্তু মানে দিনহাটায় একটা রানীরহাট আছে, আমাদের বাড়ির পাশে সেটা পড়ে আর কি। তো যাই হোক, এটা আবার এখানকার রানীরহাট বাজার। তো বাজারে কিন্তু পাশেই একদম বাড়ি। তো দেখো তারপরে আমরা চলে এলাম। মানে সারাদিন কি বলতো, সব অনেক আত্মীয় স্বজন ছিল না, তো গল্প গুজব করতে কিন্তু সারা দিনটা চলে গেছে। আর তোমরা তো জানোই দিদিভাই কতটা গল্প গুজব করতে পছন্দ করে আর কি। আর নতুন নতুন মানুষের সঙ্গে সত্যি কথা আলাপ করতে, গল্প গুজব করতে আমার কিন্তু খুবই ভালো লাগে, খুব মানে খুব। তো যাই হোক, ওরকম করতে করতেই সারা দিনটা চলে গেছে। তারপরে দেখো সেই বাজারে এসে কিছু খেয়ে তারপরে দেখো চলে এলাম পার্লারে। যেহেতু তো আমি তোমাদের বললামই যে একদম বাজারের পাশেই বাড়ি, তো ওই দিদির অনেক পার্লারই আর কি জানা আছে। তো যাই হোক আর কি, সেই পার্লারেই চলে এলাম। তারপরে এই যে বোনটা বলছে যে তোমার ভিডিও আমি দেখি, খুবই ভালো লাগে। তারপরে এই যে আরেকজন যে আমার ক্যামেরা করে দিচ্ছে, তার বাড়ি ওই আমার মানে মামা শ্বশুর বাড়ির পাশেই আর কি। তো ওখানে এসেও আলাপ হয়েছে আর কি। আর আমার কি বলতো, আমি যেখানে যাই কেন জানি না, মানে অনেকের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। আর এখানে দেখো এতটা সুপারি খেয়েছি, মানে কি বলবো। আর তোমাদের দাদাভাইকে বললাম বাজার থেকে একটা সুপারি কিনে দাও, তারপরে মানে একটা পান আর কি, মিষ্টি পান। তো সেই পানটা খেয়েছি। তারপর তোমাদের দাদাভাইটা কিন্তু চলে গেছে। আমি আবার এই যে দিদিভাই বলতে আমার কত 2 নম্বর মামা শ্বশুরের বউ, পিছনে যে দিদিকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার 2 নম্বর মামা শ্বশুরের মানে ছেলের বউ। তো যাই হোক আর কি, তো এই আমরা চলে এসেছি পার্লারে। মানে কাল হচ্ছে বৌভাত, আর আমরা কিন্তু বৌভাতের আগের দিনে এসেছি মামাদের বাড়িতে। আর জানো অ্যালার্জিতে তো ভর্তি অবস্থা। আর কিন্তু আমার এই গলায় মুখে সাদা যেটা ছ্যাঙাল থাকে না, তো সেটাও কিন্তু হচ্ছে, মানে কি বলি। আর সবাই বলছে আমার নাকি অনেক টাকা হবে, অনেক টাকা হবে, ঘন্টা টাকা। মানে মুখে হাতে মানে গলায় একদম সাদা মানে ছ্যাঙালে একদম ভর্তি হয়ে যাচ্ছে। কি যে ওষুধ দিব মানে সেটাই ভাবতে পারছি না। তো যাই হোক, এই যে দেখো সারাদিন জার্নি করার পর মানে জল খাওয়াটা আমার একটু মানে কম হয়েছে, ইউরিনের একটু কিন্তু আমার প্রবলেম দেখা দিচ্ছে। তারপরে দেখো এখানে বাড়ি এসে আর কি এই চিনি জল আর কি খাচ্ছি। তো দেখো বড় একটা গ্লাস নিয়েছি, গ্লাসে একদম চিনি জলটা ভালো করে গোলাচ্ছি, মানে 2 গ্লাস খাবো। আমার মাঝে মাঝে এরকমটা হয়, জল কম খেলে কিন্তু ইউরিনের সমস্যা দেখা দেয়।
আমার কিন্তু প্রচণ্ড সর্দি লেগেছে, তাই কথাগুলো একটু ভারী ভারী আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা জানোই দিদিভাইয়ের মানে একটু হাঁপানির প্রবলেম, সাইনাসের প্রবলেম সব কিছুই আছে, তো তাই আর কি বলি, আর সর্দিটা সবসময় আমার লেগেই থাকে। আর এখানে দেখো মা আর আমি সেই বিছানা করছি, মানে বাড়িতে কিন্তু অনেক আত্মীয়। আর কি বলতো, যেহেতু মানে অনেক মানে আমাদের বাড়ি সবার আর এই যে মামার বাড়ি অনেক ডিস্টেন্স, মানে অনেক দূর, কারণ মামারা না এখানে চাকরি করতো, মামা মামি দুজনেই এখানে চাকরি করতো বলে তারপরে কিন্তু ওরা এখানেই বাড়ি করেছে। এখানে কিন্তু ওদের কোনো আত্মীয়ই নেই, সব বাইরে মানে আমাদের ওই সাইডে সব আত্মীয়রা, তো সবাই একসঙ্গে এসেছে আর কি, তো আর অনেক লোক ওই জন্যে, তার জন্যই দেখো সেই প্যান্ডেলের হচ্ছে তোষক অনেক আনা হয়েছে, প্যান্ডেলের তোষক, তারপরে লেপ অনেক কিছুই, বাড়িতে কি আর অত কিছু থাকে বলো, যেটুক থাকে সেটুক তো আছেই, তারপরে কিন্তু সেই প্যান্ডেল থেকে কিন্তু আনা হয়েছে। তো দেখো মা আর আমি সেগুলোই এখন হচ্ছে পারছি। আর এই যে দেখো মাসি, এটা মাসিকে তোমরা চেনো, আমার বাড়ির পাশে মার হচ্ছে মাসির মেয়ে, তো সেই মাসিরাও এসেছে, আমরা সকালে এসেছি, মাসিরা তারপর দুপুরবেলা এসেছে, মানে আরও অনেক আত্মীয় এসেছে। তো তাই দেখো তারপরে এখানে এই তোমার বিছানা করছি, এখানেই থাকবো হয়তো 6-7 জন, আবার এই ঘরের মধ্যে পাশে একটা বিছানাও আছে, তো সেখানেও থাকবো। তো আমার না কি বলতো, মানে এরকম জায়গায় এলে খাওয়া থাকাটা দূরের কথা, আমার প্রথমে আনন্দ করা, সবার সাথে গল্প গুজব করা, একটা হই হুল্লোড় করা, মানে আমার কাছে না সেটাই সব থেকে বড় জিনিস ম্যাটার করে। এই যে ঘুম, তোমার খাওয়া দাওয়া, মানে বিয়ে বাড়িতে এসেছি বলে ভালো ভালো খেতে হবে, মানে এগুলোতে সত্যি কথা আমার কোনো মানে ধ্যান ধারণাই থাকে না আর কি। তো মাই বলছে বিছানা করো বৌমা, বিছানা করো, না হলে জায়গা পাওয়া যাবে না, ঘুমাও, মানে মাই ওরকমভাবে বলছিল। তো তাই দেখো এই জন্যেই বিছানাটা করছি। আর এই যে দেখো আমি সবার কাহিনী দেখাই, এটা হচ্ছে পুরান মানে মামাদের আগে নতুন বাড়ি করেছে, নতুন বাড়ির পিছনে এই ঘরগুলো আর কি, পুরানা বাড়ির ঘরগুলো। তো দেখো কতগুলো এখানে দেখতে পাচ্ছ কতগুলো, তারপরে মামাদের বাড়ি কিন্তু বিশাল বড়, তো পুরো ঘরগুলোতে একদম বিছানা মেজে পুরো একদম ভর্তি, মানে কি বলবো। আর এই যে তারপর দেখো তোমাদের দাদা ভাইরা, এখানে হচ্ছে সব ছেলেগুলো এখানে শুয়েছে, আর ওই পাশে অনেক মানে বউগুলো, আর আমরা যেগুলো বউ আছি তারা কিন্তু ওই ঘরের ভিতরে আর কি, মানে কি বলবো, আর এতটা মজা লাগছে যে বলার মতন ভাষা নেই। তারপরে দেখো এটা কিন্তু পরের দিনের ভিডিও আমি করছি, কারণ তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আর ভিডিওটা ছোট হবে বলে পরের দিনের কিছু পার্ট তোমাদের সাথে অ্যাড করছি। তো পরের দিন আগের দিনের মানে আজকে বউ ভাতের দিন, তো বউ ভাতের দিন কী হয়েছে বলো তো, আগের দিনে অনেক ভাত ছিল, তারপরে আমার না ছোটো মামা শ্বশুর আর কি খুব সুন্দর রান্না করতে পারে, তো মামা বলছে দাঁড়াও ভাতগুলো আমি নষ্ট করবো না, তো ভাতগুলোতে না তোমার হচ্ছে ক্যাপসিকাম, তারপরে গাজর, তারপরে বিনস, মানে পেঁয়াজ, আবার ডিম দিয়ে পুরো সুন্দর করে একটা মানে ফ্রাইড রাইসের মতন বানিয়েছে আর কি। তো যাই হোক সেটাই কিন্তু আমরা অনেকে সকালবেলা খেয়েছি। তারপরে দেখো এই যে আড্ডা, মানে এই আড্ডাই চলছে সারাদিন, হচ্ছে আড্ডায়। আর তোমাদের দাদাভাইয়ের মানে ঘুম তো জানোই ওইভাবে কি আর ঘুম হয়, আজকা ঘুম আর কি, তো মাথা ব্যথা প্রচণ্ড করছে। আর এই যে দেখো আমার একটা দেওর, অনেকগুলো দেওর আছে, সবাই খুব মজার, মানে খুব ভালো লাগে আর কি, সবার সাথে আমার একটা মানে বন্ধুর মতন একটা সম্পর্ক আর কি হয়েছে, খুবই ভালো লাগছে, মানে এত ভালো একটা শ্বশুরবাড়ি পাবো, সত্যি কথা মানে কি বলি। আর অনেকে ভাবে হয়তো শো আপ করি, কিন্তু শো আপ না, সত্যি কথা বলতে মানে অনেকটাই ভালো আর কি। এখন পরবর্তী কী হবে সেটা আমি জানি না, কিন্তু আপাতত ভালো এটাই বলতে পারি আর কি। তো যাই হোক তোমাদের দাদাভাই নাকি খুব মাথা ব্যথা করছে, তাই আর কি মাথাটা আমি একটু টিপে টিপে দিচ্ছি। তো যাই হোক ব্লগটা কিন্তু এইটুকুই করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট কিছু কিন্তু ধামাকাদার আসতে চলেছে, তো আমার চ্যানেলে তোমরা অবশ্যই চোখ রাখো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, যাতে আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে আমি আনতে পারি।